আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রসুল ইন্তেকালের পর সাহাবী ওমরের পুত্র আবদুল্লাহ, নাম তার কি? আবদুল্লাহ। আবদুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। তিনি তখন দেশের প্রেসিডেন্ট, তখন দেশের কি তিনি? প্রেসিডেন্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হচ্ছে আবদুল্লাহ। তখন তিনি দেশ শাসন করছেন। আলী দেশ শাসন করেছেন ওই সময়ের জামানায়। 4 জন সাহাবীদের মধ্যে আলী অন্যতম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মাদ্রাসায় পড়াশোনা করে। এদিক থেকে আল্লাহ রসুলের প্রিয় নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও মাদ্রাসায় পড়ে। সমবয়সী মানুষ। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, মাদ্রাসার মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলমটা বারবার পড়ে যায়। আর আলীর পুত্র আবদুল্লাহকে বলছে, আমার কলমটা তুলে দাও। কয়েকবার এরকম করে পড়ে গিয়েছে। আর আবদুল্লাহকে বলে, আমার কলমটা তুলে দাও। এবার হযরত আবদুল্লাহ ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার হোসাইন, বারবার তোমার কলম পড়ে যায়, বারবার কলম ফেলে দাও, আর আমাকে কলম তুলে দিতে বলো, আমি কি তোমার খাদেম নাকি? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আবদুল্লাহ, তুমি শুধু খাদেম না, খাদেমের ঘরের খাদেম, খাদেমের বাচ্চা খাদেম। তখন আবদুল্লাহর বাবা প্রেসিডেন্টের ছেলেকে এমন কথা বলেছে, এটা কি মেনে নেওয়া কথা? আবদুল্লাহ মন খারাপ করেছে। বাড়িতে এসেছে, বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি আর মাদ্রাসা যাব না আর মাদ্রাসা। কেন? কারণ হোসাইন বারবার কলম তুলে ফেলে দিচ্ছে, আর আমাকে কলম তুলে দিতে বলে, শেষ পর্যন্ত আমাকে খাদেমের বাচ্চা খাদেম বলে দিয়েছে। আমি আর যাব না, আমার সম্মানে আঘাত লেগেছে। হযরত আলী বলেন, সন্তান চিন্তা করো না, মাদ্রাসা বন্ধ করিও না, জুমার দিন আমি এর একটা বিচার করব, সেই দিন মানুষ জমায়েত হবে। জুমা শব্দের অর্থ কি বলেন তো? জামাতবদ্ধ হওয়া। জুমা মানে কি? জামাতবদ্ধ হওয়া, জমায়েত হওয়া। আজকের দিনটা তো জুমার দিন, মানে আমরা সবাই একত্রিত হব, এই দিনটা জুমার দিন। আবদুল্লাহর পিতা বলছে, পুত্র মন খারাপ করিও না, জুমার দিন আমি এটার বিচার করব। কারণ ওই সময় ক্ষমতায় তার বাবা।